নির্বিশেষবাদীরা বলে থাকে যে ভগবান তো সব জায়গায় আছে, তাহলে কেন তুমি তাকে ছোট্ট একটা পাথরের মধ্যে অথবা মূর্তির মধ্যে এনে নিতে চাইছো? কিন্তু তারা তাদের কথার জালে নিজেরাই আটকে যায়। কারণ নির্বিশেষবাদীদের মতে ভগবান যদি সব জায়গায় থাকে, তাহলে কি তিনি আর পাথরের মূর্তিতে নেই, কিংবা অষ্টধাতুর মূর্তিতে নেই? তাহলে তিনি কিভাবে সব জায়গায় থাকতেন হলো পারলো? যেমন উদাহরণ হিসাবে ইন্টারনেট। ইন্টারনেট সব জায়গায় ছড়িয়ে আছে সারা পৃথিবীতে, কিন্তু আমি তো সেই ইন্টারনেটকে সব জায়গায় অ্যাক্সেস করতে পারি না। তার জন্য আমাকে একটা ছোট্ট স্মার্টফোন দেওয়া হয়েছে। এবার কেউ যদি বলে যে স্মার্টফোনে ইন্টারনেট নেই, ইন্টারনেট তো সব জায়গায় ছড়িয়ে আছে, তাহলে তাকে যেমন পাগলের প্রলাপ ভুগছে বলে থামিয়ে দেওয়া হয়। ঠিক তেমনই যদি কেউ আপনাকে বলে যে ভগবান সব জায়গায় রয়েছে, অথচ মূর্তির মধ্যে কি করে থাকবে, তাহলে তাকেও বলতে পারেন ভগবান সব জায়গায় যেমন রয়েছে, কিন্তু আমি তো আর তাকে সব জায়গায় অ্যাক্সেস করতে পারি না। বাস্তবে উন্নত স্তরের ভক্ত হলে তারা ভগবানকে সব জায়গায় দেখতে পান, কিন্তু যখন তারা কনিষ্ঠ স্তরের বা মধ্যম স্তরের ভক্ত থাকেন, তখন তাদের পক্ষে ভগবানকে এরকম সব জায়গায় উপলব্ধি করা অনেকটা কষ্টকর হয়। এমন না যে পারে না, কিন্তু খুবই খুবই কষ্টকর হয়। তো আমাদের অপদার্থতা যে আমরা ভগবানকে সব জায়গায় থাকলেও অ্যাক্সেস করতে পারি না, তার জন্যই আমাদের মূর্তি পূজার বিধান দেওয়া হয়েছে। তবে এমন ভাববেন না যে মূর্তি পূজা শুধুমাত্র মধ্যম আর কনিষ্ঠ স্তরের ভক্তদের জন্য। শুদ্ধ ভক্ত বা উচ্চ স্তরের ভক্তরা মূর্তি পূজা করে না। অ্যাকচুয়ালি এটা মূর্তি পূজা বলেও না, এটাকে বলা হয় হচ্ছে বিগ্রহ সেবা। আমরা ভগবানের সেবা নিবেদন করি ভগবানের বিগ্রহের আরাধনার মাধ্যমে। বর্তমানে যে আসলে যে ভগবানের বিগ্রহকে সেবা করে, সে তাকে মূর্তি হিসেবে মনেই করে না। সে মনে করে যে এটি তো আমার ভগবান, যেন একটা স্ট্যাচু হয়ে গেছে। ছোটবেলায় আমরা খেলতাম না স্ট্যাচু স্ট্যাচু, আমরা কাউকে বলতাম স্ট্যাচু হয়ে যাও, নড়বি না। কিন্তু তখন সে স্ট্যাচু হয়ে যেত, আর আমরা বলতাম, তাকে মজা করতাম, করতাম, যেহেতু সে স্ট্যাচু হয়ে গেছে, কিন্তু তার সে সব টের পাচ্ছে। ঠিক এইভাবে অবশ্য মনে করতে পারেন, যদিও এটা একদম ছোট্ট একটা সহজ উদাহরণ হয়ে গেল। তবে এরকম মনে করতে পারেন যে ভগবান যেন একটি স্ট্যাচুর মধ্যে সব টের পাচ্ছেন। তিনি স্পর্শ টের পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, সবকিছু পাচ্ছেন, অথচ তিনি আপনার সাথে আদান প্রদান করছেন না। এবং এটা অবশ্য একটা বড় কথা যে আদান প্রদান করছে না। অবশ্যই দেখাও গেছে যে ভগবান আদান প্রদানও করেন। মনে আছে একটা কাহিনীতে পড়েছিলাম, একবার ভগবান বিগ্রহ থেকেই বসে পড়েছিলেন, কারণ ভক্ত তাকে মালা পরাতে পারছে না। তো শুদ্ধ ভক্ত আদান প্রদান করে, তাহলে কি বলবো? অ্যাকচুয়ালি বিগ্রহতে ভগবান আদান প্রদানও করে, সেই পর্যায়ে চলে গেলে মীরাবাইয়ের সাথে আদান প্রদান করেছেন, খিচুড়া গোপীনাথ আদান প্রদান করেছেন, সব জায়গায় আদান প্রদান দেখা গেছে। জগন্নাথ দেব তো অনবরত তার ভক্তের সাথে আদান প্রদান করে। তো এইভাবে আপনারা ভগবানের মাহাত্ম্য লীলা উপলব্ধি করতে পারেন, এবং নির্বিশেষবাদীদেরকে বলতে পারেন যে ভগবান যদি সব জায়গায় থাকে, তাহলে তিনি পাথরের মূর্তির মধ্যেও অবশ্যই, বিগ্রহের মধ্যেও অবশ্যই রয়েছেন। এবং এর জন্যই আমি ভগবানকে বিগ্রহ রূপে সেবা করেই খুশি থাকি। হরে কৃষ্ণ।